হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে কার্থিক স্টারা রিসেন্টলি জানুয়ারি মাসে রিলিজ হওয়া সিনেমা, যেটার নাম হচ্ছে ভাভ হাতিয়ার, যাতে কীর্তি শেট্টি, সত্যরাজ এরাও আছে। এই সিনেমাটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম, যেটা 14 জানুয়ারি থিয়েটারে রিলিজ হয় এবং থিয়েটারে বাজেভাবে একদম বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই সিনেমাটা। একটা ডিজাস্টার ফিল্ম এটাকে ভার্ডিক্ট দেওয়া হয়েছে এবং একদমই চলেনি ফিল্মটা, ঠিক আছে? তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার ভাব হাতিয়ার ফিল্মটা, যাতে কার্তি লিড চরিত্রে আছে, তো সে নিয়ে কথা বলবি ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ভাব হাতিয়ার? এক লাইনে যদি আমি এই ফিল্মটাকে সব থেকে প্রথম রিভিউ করি, এই ফিল্মটা আমি প্রথম হাফটা যখন দেখছিলাম তো তখন আমার মনে হচ্ছিল সত্যি এই ফিল্মটা একটা খারাপ ফিল্ম, যার কারণে অডিয়েন্সরা দেখেনি। বাট সেকেন্ড হাফটা দেখার পর আমি বলবো এটা একটা ডিসেন্ট ফিল্ম। এটা অতটাও খারাপ না যতটা খারাপ মানে ভাবে অডিয়েন্স, তামিল অডিয়েন্স এটাকে নিয়েছে। দেখুন, এর যে ট্রোপসগুলো বা যে এলিমেন্টসগুলো ইউজ করা হয়েছে সেগুলো সবই আমরা দেখেছি, সেগুলো সবই ওল্ড স্কুল, সেগুলো শঙ্করের ফিল্মে আমরা অনেক দেখে নিয়েছি, বা আমরা রিসেন্টলি মহাবীরানে দেখেছি, যেটা শিবা কার্তিকের মহাবীরান। তো সেই রকম টাইপ অফ একটা অ্যাপ্রোচ, সেরকম টাইপ অফ একটা স্টোরি টেলিং এখানে আমরা দেখছি। এবং এই ফিল্মটা হচ্ছে অ্যাকচুয়ালিতে একটা ভিজিল্যান্টে হিরো ফিল্ম। ইয়েস, এক লাইনে ভিজিল্যান্টে হিরো ফিল্ম হচ্ছে এটা, যেটা কারাপশনের বিরুদ্ধে একটা হিরো সে লড়ছে, বাট সে অ্যাকচুয়ালিতে লড়ছে না। কিছু সুপার পাওয়ার আছে, কিছু সুপার ন্যাচারাল জিনিস আছে যেগুলো তাকে সাহায্য করছে এই কারাপশনগুলো মেটাতে। বাট অ্যাট দ্য সেম টাইম সে নিজেই জানে না যে তার সাথে কি হচ্ছে, সে কেন এগুলো করছে, তাকে দিয়ে কি করাচ্ছে, ঠিক আছে? এবার এখানে আমরা জানি যে এই ফিল্মটা এমজিআরের জার্নিটাকে এখানে নিয়ে আসা হয়েছে, এবং এমজিআরের যে লাইফটা ছিল এম কে রামাচন্দ্রন, ঠিক আছে? তো সে আমরা জানি যে একটা সময় মানে অ্যাক্টিং ক্যারিয়ার থেকে সে বিদায় নিয়ে পলিটিক্সে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে অনেক ভালো ভালো কাজ করেছিল, যেখানে সাধারণ মানুষ তাকে খুব সেলিব্রেট করতো, তাকে খুব মাসিহার মতো দেখতো। তো সেই একটা তার জার্নিকে এখানে হালকা নিয়ে আসা হয়েছে, যে মানে এমজিআরের যে ক্যারেক্টারটা, সে একটা টাইমের পর কি ভাবতো, কি মানে কীরকম টাইপ অফ তার ছিল, তার এম কী ছিল, সে কারাপশনের বিরুদ্ধে লড়তো। তো সেইগুলোকে একটা কাইন্ড অফ সিনেম্যাটিক ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে এখানে রাখা হয়েছে। এবার এই ফিল্মটার যে গল্পটা বললাম, যে কারাপশনের বিরুদ্ধে লড়াই, এবং কার্তি সে একজন পুলিশ অফিসার, তার দাদা চেয়েছিল সে এমজিআরের মতো হবে, কারণ এমজিআর যেদিন মারা গিয়েছিল সেই ক্যারেক্টারটা সেদিন জন্ম নিয়েছিল। বাট কার্তিক সে তার দাদার কথা শোনে না, সে কারাপশন মানে কারাপ্ট একটা অফিসার হয়, টাকা ফাঁকা নেয়, ঘুষ ফুস নেয়। তো এবার একটা টাইমের পর এই ব্যাপারটা তার দাদাজি জানতে পেরে যাচ্ছে, তার দাদাজি সুইসাইড করে নিচ্ছে, এবার তারপর থেকে গল্পতে আসছে নতুন টুইস্ট। তো টুইস্টটা কী আসছে, কি নতুন কি আসছে, এবং কার্তিক কীভাবে সুপার হিরো হচ্ছে এবং সে কেন জানে না তার সাথে কি হচ্ছে, সেই সব জানতে গেলে আপনাকে এই ফিল্মটা দেখতে হবে। তো ভাব হাতিয়ার যেরকম বললাম, যে এই ফিল্মটার যে জিনিসপত্রগুলো আমরা দেখি না, সেগুলোতে অ্যাকচুয়ালি যে ইম্প্যাক্টটা, সেগুলো কোনো ইম্প্যাক্ট পড়ে না। মেন প্রবলেম হচ্ছে এইটাই, যে এই ফিল্মের যে জিনিসপত্রগুলো আমরা দেখছি, যে একটা এরকম একটা কারাপশনের বিরুদ্ধে একজন লড়ছে, বা একজন আছে যে একটা ভিজিল্যান্টে হিরো, ঠিক আছে? বাট সে যে মানে সে যাদেরকে শেষ করছে, বা যাদেরকে সে শেষ করছে তাদের জন্য যাদের প্রবলেম হচ্ছে, তো সেই যে ইম্প্যাক্টটা, সেই যে এফেক্টটা, সেটা কিন্তু আমরা কোথাও দেখতে পাই না স্ক্রিন প্লের মাধ্যমে। এবং একটা টাইমের পর মানে ফিল্মটা জাস্ট হয়ে যাচ্ছে, অ্যাকশন হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, মানে সেটার কোনো ওই যে বললাম যে ইম্প্যাক্ট পড়ে না, সেটার কোনো কি একটা এক্সট্রা পজিটিভ দিক স্ক্রিন প্লেতে কিন্তু কিছু হেভি হচ্ছে না। এবং সেকেন্ড হাফটা শুধুই আমরা দেখতে পাই একটা সুপার হিরো ফিল্ম, মানে যেখানে শুধু অ্যাকশন হয়ে যাচ্ছে, শুধু একজন আসছে, সে মারছে, মানে ব্যাক টু ব্যাক খালি একই সিকোয়েন্স হয়ে যাচ্ছে। তো রাইটিং আমার মনে হয় অনেকটা নেগেটিভ আছে, মানে রাইটিংটা আরও বেটার, আরও প্রপার করা যেত। এবং আপনি যদি দেখেন এই সিনেমাটায় মহাবীরান যে সিনেমাটা এসেছিল, সেখানেও কিন্তু এরকমই একটা ব্যাপার ছিল, যেটা কমিক ক্যারেক্টার সেটা শিবকার্তিকা শুনতে পায়, ঠিক আছে? এবং উপর দিকে তাকালে সেটা তার ভেতরে চলে আসে এবং সে খারাপদের বিরুদ্ধে লড়ে। সেখানে আমরা দেখেছিলাম যে একটা মানে একটা জায়গা দখলের একটা ব্যাপার ছিল, ঠিক আছে? মানে ওই কি তারা ওখানে ফ্ল্যাটে থাকতো, তো এইরকম একটা মানে জমি দখল টাইপের একটা বাংলা কথা যদি বলি, তো সেরকম লড়াই ছিল এবং শিবা কার্তিকে তাদের সাথে লড়তো। যদিও সেটা খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে দেখানো হয়, সেটা কিন্তু খুব একটা মেন স্ট্রিম কমার্শিয়াল যে পুরোটাই সেরকম না, মেন স্ট্রিমের মধ্যে, বাট সেখানে তাও একটু গ্রাউন্ড লেভেলে একটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ সেই জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছিল। এবং মাবিরানো একটা ঠিকঠাক একটা বক্স, মানে একটা অ্যাভারেজ ফিল্ম হয়েছিল, এটাকে খুব একটা হেভি, মানে এই কনসেপ্টগুলো না তামিল অডিয়েন্সদের কি হয়, যে ওরা না খুব হাই কনসেপ্ট খুব তাড়াতাড়ি নিতে পারে না। ইয়ার মানে ওরা একটু ইউনিক কিছু জিনিস, ওদের সেই মানে কি বলবো, একটা
যেমন তেলেগু অডিয়েন্স কি আছে যে ফুল অন কমার্শিয়ালি ওভার দ্য টপ অ্যাকশন হবে, তবে সেটাকে নিতে পারে। বাট তেলেগু অডিয়েন্সটা এর সাথে সাথে নতুন কিছুকে তারা কিন্তু সবসময় প্রাধান্য দেয়, তারা কিন্তু নতুন কিছু নিতে জানে, নতুন কিছু গ্রহণ করতে জানে, ঠিক আছে। ওই জন্যই তারা কিন্তু একটা বেবির মতো সিনেমা তারা মজা পায়, ঠিক আছে। সেই উল্টো দিকে একটা আলাভাই গুন্ডাপুরের মতো মতো সিনেমাও তারা মজা পায়, একটা আর একটা বাহুবলীর মতো সিনেমা তারা মজা নিচ্ছে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম ওই যে ওই সিনেমাটা আছে, আমি নাম বলেছি, এরকম অনেক গ্রাউন্ড লেভেলের সিনেমা আছে যেগুলোকে তারা খুব ভালো সেলিব্রেট করে, তারা মকা দেয়, তারা চান্স দেয়। বাট তামিল অডিয়েন্স কিন্তু এদের মানে একটু অ্যাপ্রোচটা আলাদা। এরা মানে একটু কি বলবো, মানে একটু ধরুন আপনি হাটকে কিছু একটা হঠাৎ করে বানাচ্ছেন, সেটাই কিন্তু ফটাস করে নিতে পারেন। এবং এই ভাব আতিয়ার বা মাভিরানের মতো সিনেমা যদি আপনারা দেখেন, তো সেম এইগুলো সেম হচ্ছে, মানে একটা সুপার হিরো অ্যাপ্রোচ, তার সাথে যে ভিজিল্যান্টে ব্যাপার, এবং তার সাথে কারাপশনের যে ব্যাপারটা। এবং যেহেতু তামিল অডিয়েন্স এই কারাপশনের ব্যাপারটা কিন্তু তাদের মাস্টার মাইন্ড শঙ্কর স্যারই এনেছিল, এবং তারা প্রচুর দেখে নিয়েছে, এবং আমরাও কিন্তু এই গল্পটা অনেক দেখেছি, মানে এটা যে নতুন কিছু হচ্ছে তা না। বাট তাও মানে এই ফিল্মটাকে আমার মনে হয় যে ফিল্মটার যে আইডিয়াটা, যে কনসেপ্ট ওয়াইজ যে ফিল্মটা, সেটা কিন্তু বেশ একটা ভালো। দেখুন, আমরা সুপার হিরো কি দেখি, যে একটা কোনো সুপার ন্যাচারাল জিনিস আছে, একটা কোনো কমিক ক্যারেক্টার আছে, তাদেরকে কেউ খুব ভালোবাসে, খুব সেলিব্রেট করে, বাট একটা টাইমের পর সেই ক্যারেক্টারটা তার মধ্যে ঢুকে যাচ্ছে। বাট এইখানে কি হচ্ছে, যে একটা বড় সুপারস্টার, যে একটা সময় একটা বিশাল জনপ্রিয় একজন স্টার ছিল, তারপরে সে একটা পলিটিক্যাল একটা নেতা হয়, লিডার হয়, মানুষের সাহায্য করে। তো তার একটা ফ্যান, যে কিনা এই হিরোর দাদা, সে চাইছে তার মতো একে বানাতে, বাট সে তার মতো হচ্ছে না, সে উল্টো হচ্ছে। এবার কি করে সেই ক্যারেক্টারটা এর মধ্যে আসছে, সেটা হচ্ছে গল্প। তো এইখানে চেঞ্জেস করা হয়েছে, এখানে কিন্তু এমন না যে এখানে হিরো, এখানেও অজান্তেই সব কিছু হচ্ছে, বাট এখানে এরকম নয় যে হিরো ওই ক্যারেক্টারটাকে ভালোবাসে বা ওই ক্যারেক্টারটার মতো হতে চায়, বা কি বলবো, তার মনে একটা মানুষের প্রতি সহানুভূতি, সে কিছু করতে পারছে না, যার কারণে সে একটা টাইমের পর তাকে সাপোর্ট দিচ্ছে একজন। এইখানে হিরো হচ্ছে পুরোপুরি আলাদা, ঠিক আছে। তো এইখানেই কিন্তু এই ফিল্মটার যে কনসেপ্টটা বা রাইটিং ওয়াইজ যদি আমি বলি, তাহলে কিন্তু ফিল্মটা আলাদা। বাট প্রেজেন্টার হিসাবে ফিল্মটাকে কিন্তু খুব ভালো করে এক্সিকিউট করতে পারেনি। স্ক্রিন প্লেতে সেরকম কোনো ম্যাজিক হয় না, কোনো এঙ্গেজিং ফ্যাক্টর নেই স্ক্রিন প্লেটার মধ্যে, এবং খুব রুটিন ওয়েতে চলতে থাকে। এবং তার সাথে সাথে মানে এই যে গল্পের ভেতরে যে ঢুকবে, যে মেন যে গল্প, সেই গল্পটার ভেতরে কোথাও ঢুকতে পারে না, ঠিক আছে। মানে একদম ফ্লোতে সিনেমাটা চলতে থাকে, মানে আমরা প্রথমে একটা দেখছি, এবং এখানে কোনো প্রপার ভিলেন নেই। মানে আপনি যদি একটা মাভিরানা দেখেন, একটা প্রপার ভিলেন আছে, বা ওই যে আমাদের কানাডা ইন্ডাস্ট্রি থেকে যে ফিল্মটা এসেছিল, আমি নামটা ভুলেছি, বাঘিরা, তাতেও কিন্তু একটা প্রপার ভিলেন ছিল। এখানে যে ভিলেনটা আছে সত্যারাজ, মানে তাকে দেখলে কোথাও ভিলেন মনে হয় না, এবং সে হঠাৎ করে আসে, এবং মানে মানে এমন করে লেখা ক্যারেক্টারগুলো যে প্রপার, এখানে কিন্তু কারো কোনো মানে কিছু করার মতো নেই। এখানে যে নায়িকা, তারও কিছু করার মতো নেই, তারও হঠাৎ করে একটা কানেকশন হয়ে যাচ্ছে, হিরোর সাথে প্রেম হয়ে যাচ্ছে। যে ভিলেন, তার সাথেও হিরোর কোনো প্রপার কোনো নেই। মানে এখানে দেখুন, সুপার হিরো ফিল্ম হলে আমরা সকলেই জানি যে ভিলেন কখনো ডাইরেক্ট কারোর সাথে লড়বে না, তার সাথে অটোমেটিক একটা লড়াই হয়ে যাবে, মানে যারা এই যে কারাপশনকে মেটাতে চায়। সেটা আমরা আমরা এতেও দেখেছি, মানে একমাত্র যেগুলো শিবাজিতে বস, যেগুলো সুপার হিরো ফিল্ম না, সেখানেই একমাত্র ডাইরেক্ট ক্ল্যাশ হয়, বাকি তো অজান্তেই ক্ল্যাশ হয় সুপার হিরো ফিল্ম হওয়া মানে। বাট এইখানেও সেরকমই, বাট ভিলেনের কোনো প্রপার কোনো রোল নেই, মানে ভিলেনের কোনো প্রপার কোনো বিল্ড আপ নেই, যে একটা ভিলেন ডেঞ্জারাস হবে, এসে সবাইকে হাতে করে রেখেছে কারাপ্ট মানে একটা লোক, ঠিক আছে। বাট এইখানে সেই জিনিসটা আমি কোথাও কি দেখতে পেলাম না। তার সাথে সাথে এখানে কার্তির পারফরমেন্স অ্যাজ এ এমজিআর সে ভালো, ঠিক আছে, এবং সিম্পল রোলেও সে ভালো। বাট ফিল্মটার মধ্যে কোথাও সেই মানে কি বলবো, এটা আই ক্যাচি ফিল্ম এটা না, কোথাও গিয়ে সেই হেভি মুভমেন্টস কিছু দেবে, বা কিছু এরকম সিকোয়েন্স যেগুলো আপনি বারবার রিপিটে দেখবেন। বাট তাও আমি বলবো সেকেন্ড হাফটা কিন্তু, মানে সেকেন্ড হাফের জিনিসপত্রের কোনো ইম্প্যাক্ট না পড়লে যে জিনিসগুলো হচ্ছে, বাট তাও কিন্তু সেকেন্ড হাফটা আপনি থরলি এনজয় করবেন। কারণ সেখানে যেভাবে মানে কার্তিক ক্যারেক্টারটাকে যেভাবে এমজিআর ইউজ করছে, এবং ইউজ করে যেভাবে সেই জিনিসপত্রগুলো করছে, বা এখানে এমজিআর ক্যারেক্টারটা, হ্যাঁ অ্যাকশনগুলো হয়, তার কোনো ইমোশন নেই, অ্যাকশনগুলো একদম ইমোশনলেস, ঠিক আছে, অ্যাকশনগুলো কোনো প্রয়োজন হয় না, ধোঁয়াদার খালি অ্যাকশন হয়েই যায়, তার কোনো একটা ইম্প্যাক্ট নেই, বা তার কোনো একটা কী বলবো, একটা লজিক্যাল এক্সপ্লেনেশন নেই, সেটা শুধু হয়েই যাচ্ছে, তাতে কোনো মানে কী বলবো, একদম স্টোরিতে যে বিশাল কিছু প্রোভাইড করছে এরকম না। তো স্টোরির সাথে কিন্তু লাস্টের সেকেন্ড হাফটা কোথাও গিয়ে সেইভাবে কানেক্টেড আমি ফিল করতে পারি না। মানে আপনি দেখতে পাচ্ছেন যে ফিল হচ্ছে, বাট সেইভাবে আপনি ফিল করতে পারবেন না। মানে ধরুন এখানে যখনই ওই যে এখানে মানে যে টিমটা আছে, ইয়োলো টিমটা, তারা যখন একটা জিনিস করছে, মানে একটা জিনিসকে এক্সপোজ করার চেষ্টা করছে, সেখানে আপনি মনে হবে যে না, এখানে ভিলেনের সাথে স্টোরির সাথে কোনো কানেকশন আছে, ভিলেনকে তারা ডাউন করতে আছে। বাট সেটা হঠাৎ করে আসছে, তার আগে কিন্তু খুব একটা হেভি এনে। তো এখানে যে জিনিসপত্রগুলো হয় না, সেগুলো খুব হঠাৎ করে হয়, যেগুলোর কোনো ইম্প্যাক্ট পড়ে না, যেগুলো কোনো স্টোরিকে খুব হেভিভাবে মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে না প্লটকে, ঠিক আছে। এবং প্লটের টুইস্ট বলতেও সেরকম কিছু হেভি নেই, একটা টুইস্ট এমন করে দেখায় যেটা আমরা খুব একটা হেভি লাগেনি।
তো ওভারঅল সব কিছু মিলিয়ে এটা খুবই ডিসেন্ট ফিল্ম আমার লেগেছে। এটা মানে সেকেন্ড হাফটা তবুই থরলি এনজয় করেছি, বাট ফার্স্ট হাফটা তো আমি একদমই ভালো লাগেনি, ফার্স্ট হাফটা আমার পোষায়নি। বাট যে কনসেপ্ট ওয়াইজ ফিল্মটা কিন্তু খুব হাই। মানে আমরা দেখছি সুপার হিরো অন্য টাইপের হয়, মানে একটা কাউকে ভালো লাগা, বা এখানে আমাদের হিরো সে দেখতে পাচ্ছে কারাপশন হচ্ছে, বাট সে কিছু করতে চায়, তার কাছে পাওয়ার নেই, তো এরকম সুপার হিরো হয় যে একজন অন্য সুপার হিরো আসছে। বাট এখানে হিরো সে কিন্তু নিজেই একটা কারাপ্ট, ঠিক আছে, এবার যে আসছে সে একজন আলাদা আলাদা লোক, ঠিক আছে, আলাদা একজন ব্যক্তি। এবং যেহেতু মানে এটা আলাদা কেন বানায়, যেহেতু এমজিআর এর লাইফের সাথে এটাকে অ্যাটাচ করেছে, তাকে নিয়ে এসছে, তাই জন্যই এই ফিল্মটা কিন্তু বাকি আর 4-5টা সুপার হিরোর থেকে আলাদা বানায়। এবং মানে ফিল্মটা সেকেন্ড হাফটা আমি ভালোই মজা করেছি, মানে কিছু আমি ফিল না করতে পারলেও স্টোরির সাথে বা প্লটের সাথে, বাট তা সত্ত্বেও মজা লাগছিল। মানে যে জিনিসপত্রগুলো হচ্ছিল, ভিজিল্যান্টে হিরো আমরা দেখেছি অনেকবার, বাট তাও না মজা লাগে। বাট ফার্স্ট হাফটা সেই জিনিসটা প্রোভাইড করতে পারে না, ফার্স্ট হাফটা খুবই ফ্ল্যাট চলতে থাকে, এবং এখানে হিরো হিরোইনের মধ্যে কোনো কেমিস্ট্রি আপনি দেখতে পাবেন না, কোনো রোম্যান্টিক অ্যাঙ্গেল এখানে নেই, ঠিক আছে। তো কৃতি শেট্টিকে এমনি নেওয়া হয়েছে, তার কোনো প্রপার স্পেস নেই। সত্যরাজ তাকেও কোনো এইভাবে বিল্ড আপ দেওয়া হয়নি, শুধু একমাত্র কার্তির উপরে পুরো ফিল্মটা ফোকাসড। এবং কার্তি হ্যাঁ দুটো ক্যারেক্টারই সে মোটামুটি ডিসেন্ট টাইপের নিভিয়েছে, একদম যে হেভি তা না, বাট কিছু জায়গায় ডেফিনেটলি সে ভালো কাজ করেছে। এবং যখন এমজিআর এর ক্যারেক্টারটা আসছে তখন কিন্তু তার রোল আরও বেটার লেগেছে। সন্তোষ নারায়ণের ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যেটা আমার লাস্টে ক্লাইম্যাক্সের মিউজিকটা একমাত্র ভালো, বাকি ওভারঅল আর একমাত্র ওই যে পুলিশ পুলিশ হয়ে যখন এন্ট্রি করবে আমাদের কার্তিক ক্যারেক্টার, যখন সবাই নাচবে করবে, ওইখানে যে গানটা, ওখানে যে কার্তিক পারফরমেন্স, ওখানটা খুব ভালো লেগেছিলো, যেটা আমরা টিজারেও দেখেছিলাম প্রথমবার। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার এই ফিল্মটা একটা ডিসেন্ট ঠিকঠাক ভালো একটা এক্সপেরিমেন্টাল ফিল্ম আমি বলবো, কারণ সুপার হিরো ভিজিল্যান্টা ফিল্মই এটা, বাট তা সত্ত্বেও যে মানে একটা আলাদা ক্যারেক্টারকে নিয়ে আসে, রিয়েল লাইফের একটা ক্যারেক্টারকে নিয়ে এসে এরকমভাবে এ করা, তাও আবার হিরো যেখানে নিজেই একজন খারাপ। তো এই আইডিয়াটা খুব ভালো, এবং বাট হাই কনসেপ্ট হলো, মানে নিতে পারেনি, মানে তামিল অডিয়েন্সরা খুব একটা নিতে পারেনি। এবং ফিল্মটা মানে একবার দেখে নিলে না, তারপর আপনি রিপিটে সত্যি দেখতে আপনার মন যাবে না, কারণ ফিল্মটার মধ্যে কিছু নেই, এতে কোনো না আছে স্টোরি অ্যাজ সাচ, না আছে প্লটে কিছু নতুন কিছু চেঞ্জেস, ইউনিক কিছু দেখতে পাচ্ছি, বা প্লটে কোনো হেভি টুইস্ট আসছে, সেরকম কিছু না। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ভাব হাতিয়ার। আমি সিনেমাটাতে খুব এক্সপেকটেশন রেখেছিলাম বিকজ অফ কার্তিক, কারণ কার্তিক স্ক্রিপ্ট সিলেকশন আমরা সকলেই জানি, সে বিভিন্ন রকমের কাজ করে, সেও একটা শিবা কার্তিকের মতো কিন্তু সবসময় বারবার এক্সপেরিমেন্ট করে। শিবা কার্তিকা যেরকম একটা ফিল্ম আর একটা ফিল্মের আলাদা হয়, মানে প্রথম দিকে সে একটা চকলেট বয় ইমেজ করছিল, বাট শিবা কার্তিকা প্রথম দিক থেকে এক্সপেরিমেন্ট করে। কার্তিও কিন্তু সেরকম, কার্তিও কিন্তু বিভিন্ন ধরনের ফিল্ম, বিভিন্ন স্ক্রিপ্ট, এবং কার্তিক শিবা কার্তিকাকে এই জন্যই এতটা মানে এতটা ভালো লাগে যে তারা স্ক্রিপ্টকে বিভিন্ন রকমভাবে কাজ করে, মানে স্ক্রিপ্টের উপর, মানে তারা একই স্ক্রিপ্টকে বারবার, মানে কার্তি চাইলেই কিন্তু সে আফটার ক্যাদি সে কিন্তু অন্য ফিল্ম করতে পারতো, বাট সে কিন্তু সেটা করেনি। বা এখানে যদি নানির কথা বলি আমরা তেলেগু ইন্ডাস্ট্রি থেকে, সেও কিন্তু এইরকম। তো এই সেকেন্ড বি গ্রেডের যে অ্যাক্টারগুলো আছে, যারা নানি, শিব কার্তিক, তারা কিন্তু এক্সপেরিমেন্ট করে, তারা ফেল হয় সেটা পরের ব্যাপার, ফেল হচ্ছে কখনো পাস হচ্ছে, বাট তারা কিন্তু এক্সপেরিমেন্ট করতে ভয় পায় না। তো এটাই হচ্ছে স্টারদের ক্ষেত্রে, আর নন স্টারদের ক্ষেত্রে এটাই হচ্ছে একটা মানে কি বলবো, একটা 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 হাইলাইট, একটা পজিটিভ দিক, যে মানে তারা এক্সপেরিমেন্ট করতে পারবে, কারণ তাদেরকে ফ্যান্সরা ওইভাবে সেলিব্রেট করে না। বাট যদি একটা বিজয় এখানে এই ফিল্মটা করতো, তাহলে কিন্তু সেই বিশাল লেভেল আরও ব্যাকলাস পেতো। হ্যাঁ, ফিল্মটা হয়তো বক্স অফিসে প্রচুর মানে করে নিত, 150-200 কামিয়ে, বাট কি বলবো, মানে শুধু ফেস ভ্যালুর জন্য ফিল্মটা অনেক টাকা বক্স অফিস কালেকশন করে নিত, কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু মানে প্রচুর ব্যাকলাস পেতে হতো। কার্তিক কোনো ব্যাকলাসের কোনো সিস্টেমই নেই, কারণ সে অলরেডি এরকম সে বারবার ট্রাই করছে, আলাদা আলাদা এতে কাজ করছে। তো এইগুলোই ভালো লাগে, বাট আমার মনে হয় যে সবসময় এক্সপেরিমেন্ট না করে নিজস্ব কিছু একটা ভালো স্টাইলের ফিল্ম করলেও হয়, যেখানে অ্যাজ এ অডিয়েন্স আমাদেরও ভালো লাগে। তো এই ছিল আমার রিয়াকশন। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, যারা দেখেননি দেখে নিন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। এখন তো আমার ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ